Hello everyone, this is Raihan from Paradox Academy. Welcome to another class of English second paper. আজকে আমরা দেখব প্রিপোজিশনের বাকি অংশ। গত ক্লাসে আমরা প্রিপোজিশন নিয়ে পড়াশোনা করেছিলাম এবং কিছু অংশ দেখেছিলাম। বাকি অংশটুকু আজকে আমি তোমাকে এই ক্লাসে এখানে দেখাবো এবং আমরা প্রিপোজিশন নিয়ে আজকে আরো ডিটেইলে পড়াশোনা করব। তো চলো শুরু করা যাক। ওকে, লেটস স্টার্ট। গত ক্লাসে আমরা প্রিপোজিশনের হাফ পার্ট দেখেছিলাম। আমরা অ্যালফাবেটিক্যালি প্রিপোজিশন পড়েছিলাম এবং প্রিপোজিশন কিভাবে কাজ করে তার নিয়ে কিছু আলোচনা করেছিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ গত ক্লাসে আমরা ঠিক এই পর্যন্ত কভার করেছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। লাইক দিয়ে বোঝাচ্ছে এর মতো বা যেমন। হি রানস লাইক এ ডিয়ার, সে একটি হরিণের মতো দৌড়ায়। ওতে উই হ্যাভ অফ, এই অফ দিয়ে বোঝানো হয় স্ফীত, থেমে যাওয়া, বন্ধ থাকা। অফ দ্য বুক ফেল অফ দ্য টেবিল, বইটি কি করেছে, টেবিল থেকে পড়ে গিয়েছে, বইটি টেবিল থেকে পড়ে গিয়েছে। আমরা এখানে ফ্রমও দিতে পারি। অন দ্য ফোন ইজ অন দ্য ডেস্ক, অন হলো কোনো কিছুর উপরে, যখন কোনো সারফেসের উপরে অন্য একটি জিনিস টাচ করে লেগে থাকে সেটাকে অন বোঝায়, ঠিক আছে? সেটাকে আমরা অন প্রিপোজিশন দিয়ে বোঝানোর চেষ্টা করি। দ্য ফোন ইজ অন দ্য টেবিল, ফোনটা অবশ্যই ডেস্কে টাচ করছে, তাই দ্য ফোন ইজ অন দ্য ডেস্ক। অন টু, হি ক্লাইম্বড অন টু দ্য রুফ, হি ক্লাইম্বড অন টু দ্য রুফ, এতে বোঝানো হচ্ছে সে ছাদে উঠেছে, ঠিক আছে? অন টু দ্য রুফ, ছাদে উঠে দাঁড়িয়েছে ছাদের উপরে, তাই ক্লাইম্বড অন টু দ্য রুফ। তারপর আমরা দেখতে পাচ্ছি আউট, শি ওয়েন্ট আউট অফ দ্য রুম, সে রুম থেকে বাইরে গিয়েছে। আউটসাইড, আই ওয়েটেড আউটসাইড দ্য গেট, আউটসাইড মানে বাইরে, আমি গেটের বাইরে অপেক্ষা করেছি। ওভার মানে শেষ, দ্য বার্ড ফ্লি ওভার দ্য লেক। এখন একটি ওভার অর্থ শেষ, এখানে ওভার মানে উপর দিয়েও বোঝানো হয় বা পার করে বোঝানো হয়, ঠিক আছে? দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য লেক, এখানে বোঝানো হচ্ছে লেকটি পার করে, পুকুরটি পার করে পাখিটি গিয়েছে, উড়ে গিয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি পিতে কী হচ্ছে, পাস্ট মানেও পার করে ফেলা। উই ড্রোভ পাস্ট দ্য মার্কেট, উই ড্রোভ পাস্ট দ্য মার্কেট, আমরা চালিয়ে মার্কেটটা পার করে ফেলেছি, এখানে এটা বোঝানো হচ্ছে। দেন উই হ্যাভ আর, রিগার্ডিং মানে বোঝায় এই ব্যাপারে বা এই সম্বন্ধে। আই স্পোক রিগার্ডিং দ্য ইস্যু, এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলেছিলাম বা সমস্যাটা নিয়ে আমি কথা বলেছিলাম, সমস্যাটার ব্যাপারে আমি কথা বলেছিলাম। সিন্স মানে যেহেতু, অথবা অনেকক্ষণ পর্যন্ত, অনেকক্ষণ জুড়ে। আই হ্যাভ নোন হিম সিন্স দেন, ওই সময় থেকে আমি তাকে চিনি, ওই সময় থেকে আমি তাকে চিনি, এখানে থেকে বোঝানো হচ্ছে। দেন, THAN, এই দেনের মানে হলো কম্প্যারিজন করার জন্য আর কি, এইটা থেকে, এই দেনের মানে হলো থেকে। শি ইজ টলার দ্যান মি, সে আমার থেকে লম্বা। এখানে যদি এ না থেকে ই থাকতো তাহলে আমরা বলতাম পরবর্তীতে, কিন্তু সেটা প্রিপোজিশন হতো না। থ্রু বলতে বোঝাচ্ছে মধ্য দিয়ে বা ভিতর দিয়ে, তাহলে গো থ্রু দ্য টানেল, টানেলের মধ্য দিয়ে যাও। থ্রু আউট মানে জুড়ে। ইট রেইন থ্রু আউট দ্য নাইট, সারা রাত জুড়ে বৃষ্টি হয়েছে। টিল মানে যতক্ষণ না পর্যন্ত। ওয়েট টিল ইভিনিং, সন্ধ্যা হওয়া পর্যন্ত ওয়েট করো। টু, শি ওয়েন্ট টু স্কুল, সে স্কুল গিয়েছে, ঠিক আছে? টু মানে এ, টুয়ার্ডস মানে ওই দিকে। মুভ টুয়ার্ডস হোম, বাসার দিকে মুভ করো। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি আন্ডার মানে নিচে। দ্য ব্যাগ ইজ আন্ডার দ্য টেবিল, থলেটি বা ব্যাগটি টেবিলের নিচে। আন্ডারনিথ হলো কোন একটা, আমরা যেমন বিনিথের বেলা পড়েছিলাম যে বিনিথ কোন একটা সারফেস লেভেল থাকার নিচে থাকে, কোন একটা অবয়ব বা কোনো কিছু দ্বারা সম্পূর্ণ একটা বিস্তৃত জায়গা বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ জায়গা ঢাকা থাকলে এটা নিচে যদি কিছু থাকে তাকে আন্ডারনিথ দিয়ে বোঝায়। এখানে আমরা সিমিলারলি দেখতে পাচ্ছি, ডাস্ট ইজ আন্ডারনিথ দ্য সোফা একটা জায়গা দখল করছে, ওইটা সারফেস আকারে আছে উপর দিকে, এটা নিচে ডাস্ট কালেক্ট হয়েছে, এটা নিচে ডাস্ট মানে হলো ধুলাবালি কালেক্ট হয়েছে, তাই এখানে আমরা বলতে পারতেছি আন্ডারনিথ দ্য সোফা, দ্য ডাস্ট ইজ আন্ডারনিথ দ্য সোফা। আনলাইক দিয়ে আমরা বুঝাচ্ছি এর মতো না। আনলাইক হিম শি ইজ শাই, ওর মতো না হয়ে সে লজ্জিত, এটা লাইকের উল্টা। আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। টিল এবং আনটিল কাইন্ড অফ সেম মিনিং। স্টে আনটিল টুমরো, আগামীকাল পর্যন্ত ওয়েট করো বা আগামীকাল পর্যন্ত থাকো। আপ মানে উপরে। হি ক্লাইম্বড আপ দ্য ল্যাডার মানে মই, সে মই বেয়ে উপরে উঠলো। আপন মানে হলো তে, এ বার্ড স্যাট আপন দ্য ব্রাঞ্চ,
একটি পাখি শাখাতে বসেছে। এরপরে উইথ মানে সাথে, আই কেম উইথ হিম, আমি তার সাথে এসেছি। উইদিন মানে মধ্যকার, পিস লাইস উইদিন ইউ, শান্তি তোমার ভিতরে থাকে। উইথাউট মানে ছাড়া, হি লেফট উইথাউট মানি, সে টাকা ছাড়া চলে গিয়েছে। এবার নাও দ্যাট উই হ্যাভ ফিনিশ দ্য ক্লাস, আমরা যেহেতু ক্লাস শেষ করে ফেলেছি, হোয়াট টু ডু। এখন এই গ্রামারটা শেখার জন্য আমাদের সবার প্রথম যেটা করতে হবে, এবং গত ক্লাসে যেটা আমি মেনশন করেছিলাম, যে রাইট 1 to 2 সেন্টেন্সেস উইথ ইচ অফ দ্য প্রিপোজিশন, প্রত্যেকটা প্রিপোজিশন নিয়ে 1 থেকে 2টি করে সেন্টেন্স লিখতে হবে। এই সেন্টেন্সগুলো লেখার মাধ্যমে যেটা হবে, আমরা আমাদের ইনটুইশনগুলো ইমপ্রুভ করতে পারবো। আমরা প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের কোন প্রিপোজিশনটা ইউজ করতে হবে তা ভালো মতো আয়ত্ত করতে পারবো। তাই তোমাদের এই ক্লাস শেষে হোমওয়ার্ক থাকবে, রাইট 1 সেন্টেন্স উইথ ইচ অফ দ্য প্রিপোজিশন, প্রত্যেকটি প্রিপোজিশন যেগুলো আমরা গত ক্লাস এবং এই ক্লাসে পড়েছি সেগুলো দিয়ে একটি করে সেন্টেন্স লিখতে হবে, এবং তারপর ওয়ান্স দ্যাট ইজ ফিনিশড 15টা মডেল কোয়েশ্চেন সলভ করতে হবে। সো হোপফুলি তোমরা প্রিপোজিশনের সব ইনস এন্ড আউট বুঝেছো, কীভাবে ইজিলি এটা প্র্যাকটিস করতে হবে এবং গুড মার্কস আনতে হবে তা জেনেছো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।